আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকেও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, লিসেনিং এর হাইলাইটস ইন কারেক্ট ওয়ার্ডস। এটা নিয়েও স্টুডেন্টদের অনেক চিন্তা, কিন্তু আমি একটা কথা বলে দিই, এইটা কিন্তু মোটামুটি অনেক ভালো ইম্পর্টেন্ট। 7 আগস্টের পর যে চেঞ্জেস হয়েছে, এখানে কিন্তু রিডিং এর ভালো মার্কস আছে। সো এখানে লিসেনিংও মার্ক আছে, রিডিংও মার্ক আছে। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানেও আমি চাইলে আপনাদেরকে বলতে পারি যে এখানেও টিপস অ্যান্ড ট্রিক্স খাটানো যায়। সহজে কেউ বলে না এবং এটা নিয়ে তেমন কেউ ভিডিও বানায়ও না, কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কিভাবে আপনারা বুঝতে পারবেন। অনেক ওয়ার্ডস তো আপনারা এমনিতেই নেগলেক্ট করে দিতে পারবেন যে এটা তো হবেই না, সো আপনাদের টাইমও বাঁচবে। আমি বাংলাদেশের প্রথম যে আপনাদেরকে পিটি জগৎকে পুরা সোজা করে দিই এবং সব কিছু গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিই যে কিভাবে কোনটা খুব সহজে এবং টাইম। এত পরীক্ষার সময় তো এত টাইম নেই ভাই, এত এত বুঝে কি আপনাদেরকে বলার সময় আছে? এই টাইম অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু গোছায় বলে দেবো। সো আসেন আমরা কোশ্চেন চলে যাই কথা না বলে। সো আমরা আমাদের ওই অতি পরিচিত পোর্টাল, বান্দরের পোর্টাল চলে আসলাম। সরি, অ্যাপিউনি। যাই হোক, আমরা চলে যাই কোশ্চেনে। সো হাইলাইটস ইনকারেক্ট ওয়ার্ডস চেক। Now, a professor is also a member of জানুয়ারি প্রেডিকশনের ফার্স্ট কোশ্চেনটাই করি। Now, a professor ওকে, শুরু করার আগে আমি আপনাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনটা বলে দিই। এটা পরীক্ষায় ভালো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সাধারণত এটা 2 থেকে 3টা আসে, মাঝে মধ্যে 4টাও আসতে পারে, বলা যায় না, ডিপেন্ডস করে। সো এখানে আপনাদেরকে আমি বলি, এখানে আপনাদের কাজটা কি, এখানে একটা অডিও চলবে, এই অডিও পুরা সব কিছু এখানে বলবে, ঠিক আছে? এবং এখানে কিছু ভুল থাকবে, মানে ধরেন এই ওয়াটার, এই ভোকেশন এখানের জায়গায় অন্য কিছু হবে, ঠিক আছে? এইটা আপনাদেরকে ভালো করে শুনতে হবে, যেখানে যেখানে ভুল বলতেছে ওখানে ওখানে আপনারা ক্লিক করবেন। এবং আপনারা যদি এখানে ভুল, এখানে মাইনাস মার্কিং আছে, এখানে যদি আপনারা ভুল মানে ভুল ওয়ার্ডটা দাগান তাহলে কিন্তু মাইনাস মার্কিং হবে। সো বি কেয়ারফুল, এখানে কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হবে। সো আমরা এখানে এখন করব এবং আমি মানে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী কী আছে, কী কী আপনারা দেখতে পারবেন এবং খাটতে পারবেন। ওকে, তো লেটস স্টার্ট। Now, a professor is also a member of a profession, presumably one that regards its discipline as a vocation in the full sense of the word, from vocare, to call. Despite some modern uses that reduce it to the mere practicalities of employment, practice rather than theory, the product of training rather than education, vocation is more than this. A calling is both active and passive. It implies a sense of purpose. It carries with it a duty to be vocal. সো আমরা এগুলো দাগাইছি। সো লেটস সি দ্য অ্যান্সার। ইউ ক্যান সি কারেক্ট, অল কারেক্ট, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, এখন আপনারা বলবেন ভাইয়া এটা তো বুঝি না, বলে যায় কিন্তু শুনতে পাই না। এখন আমি আপনাদেরকে বলি, শোনেন, এখানে একটা আমি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে কি, কখনোই এই যে ছোট ছোট ওয়ার্ড, ঠিক আছে, কখনোই ছোট ছোট ওয়ার্ড ফলস হবে না। যেমন নাও, এ, ইজ, অলসো, এ, অফ, এ, এই যে এগুলি, ওয়ান, দ্যাট, এগুলি কখনোই, দেন, দিস, মোর, এগুলি কখনোই আপনাদেরকে ভুল থাকবে না, ঠিক আছে? যখনই এগুলির মধ্যে সন্দেহ হবে এগুলি বাদিয়ে দিয়ে দেবেন। প্রপার শব্দ, প্রপার শব্দ যেমন ভার্ব, তারপর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তারপর ধরতে পারেন হচ্ছে নর্মালি ইডিযুক্ত বা সেনযুক্ত, এই যে টিআইওএন, এগুলি সম্ভব, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে এগুলি ভুল হবে। এবং ভালো করে দেখবেন যেগুলি ভুল হবে ওগুলির সাথে এগুলির মানে খুব মিল থাকবে। যেমন এই যে ডিসিপ্লিন, কি লাগছে, ডিসক্রিশন, গট ইট? এই যে মিল থাকবে, অনেক অনেকটা মিল থাকবে। যেমন ধরেন এই যে গিলটি, ডিউটি, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম মিল থাকবে, টিআই, টিওয়াই, টিওয়াই, ঠিক আছে? এইরকমভাবে মিল থাকবে এবং প্রপার একটা, যেমন ইন্টেনশন, পারপাস, হালকা শব্দের মানে বোঝানোর মধ্যে মিল আছে। সো এগুলির মধ্যে একটা মিল থাকবে। যখনই দেখবেন যে এগুলি একটা প্রপার একটা শব্দ এবং যখনই বুঝবেন যে এইভাবে মানে একটু মিল আছে শব্দের মধ্যে, ইয়ার মধ্যে মিল আছে, তখনই বুঝবেন যে ওইটা ভুল। বুঝছেন? এটা একটা আমার টিপস অ্যান্ড ট্রিক্স, এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। এবং পরীক্ষা যদি ভালো করতে চান তাহলে অবশ্যই এখানে ওয়ান, যদিও পরীক্ষার মধ্যে ওয়ানই বলবে, ওয়ান ইয়াতে স্পিডে আপনারা 1.2 বা 1.5 স্পিডে শুনলে যদি প্র্যাকটিস করেন আপনাদের জন্য এটা অনেক ভালো হবে। সো might be different. আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি, French, on the সো এটা আমরা দেখতেই পাচ্ছি, কোয়েশ্চেনটা চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। সো আমরা এটাও শুনবো, এটাও দেখবো, এবং আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলছি এটা খাটে নাকি এটাও আমরা দেখবো। আসেন মিলাই দেখি। চুপ, শুনুন।
French, on the other hand, is a highly centralised language, with the Parisian accent setting the standard for the world. If other French-speaking political entities had risen to rival France, the situation might be different. If, for instance, Quebec had remained a separate country, or if Haiti had been a larger country, then perhaps other French dialects might have become more accepted. ওকে, ঠিক আছে। সো চেক করি অ্যান্সার ঠিক আছে। আর ইউ ক্যান সি সব কিছু ঠিক আছে। সো একবার দেখেন তো আমি যেগুলি বলছি ঠিক আছে মিলতেছে নাকি। জেনেট্রিফাইড, সেন্ট্রালাইজড, ইডি মিলতেছে। আসেন, এবং কোনো ছোট ওয়ার্ড আছে? নো। স্পিকিং অ্যাবিলিটিস, এই যে এন্টিটিস, TIES মিলতেছে, একটা শব্দের মধ্যে মিল আছে। ডিসেন্ডেড, এই যে ডিফারেন্ট মিল আছে। মনে কি ওই একটা যাই হোক মিল আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন কোনো ছোট ওয়ার্ড এভাবে হবে না, এবং বড় বড় প্রপারলি যেগুলির মধ্যে আছে ওগুলি হয়ে থাকবে সাধারণত। সো ওকে, আজকে আমরা এই পর্যন্তই ভিডিও বানাবো, একটুকুই। ওকে, সো আপনারা দেখতেই পারলেন যে আমি কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু সরলভাবে আপনাদেরকে দেখাই দিলাম। এটা নিয়েও অনেক সবার কোয়েশ্চেন থাকে। সো যারা কোয়েশ্চেন ছিল আমি একদম প্রপারলি আপনাদের দেখাচ্ছিলাম। যারা এখনও আপনাদের ডাউটস আছে যে ভাইয়া এরপরও বুঝিনি, এরপরও কিছু গ্যাপ আছে, আরও কিছু ডিপলি বুঝান, তাহলে তারা আমার অনলাইন ক্লাসেসে জয়েন করতে পারেন। ওখানে আমি ডিপলি আরও স্পেসিফিকলি প্রত্যেকটা জিনিস ধরায় ভালো মতো বুঝাই দিই। সো আমি বাংলাদেশের প্রথম যে এইভাবে এত টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এবং এত ডিটেলসে সব কিছু প্রত্যেকটা মডিউলস রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব কিছুর মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সব কিছু আস্তে আস্তে রিভিল হবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা জিনিস যদি আপনারা ডিটেলসে এবং ভালোভাবে জানতে চান, এবং আপনাদের যদি কোনো কারণে আপনাদের সামনে পরীক্ষা যদি এরকম হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উপরে আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো ওখানে আমার সাথে যোগাযোগ করেন এবং আপনাদের ডিজায়ার পিটি স্কোর আপনারা নিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।